নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, গরম পড়তে না পড়তেই মশার উপদ্রব তো প্রচুর বেড়ে গেছে। আর এই সমস্ত মশাগুলোকে মারার জন্য আমরা বাজার থেকে বিভিন্ন রকম স্প্রে, কেমিক্যাল, কয়েল কিনে আনি। কিন্তু এই সমস্ত কয়েলের ধোঁয়া আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, বিশেষ করে যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের জন্য তো ভীষণ ক্ষতিকর। তাই বন্ধুরা, এই সমস্ত মশাগুলোকে মারার জন্য বাজার চলতি না কেমিক্যাল ব্যবহার করে যদি আপনারা বাড়িতে ঘরোয়া উপায়ে কিছু জিনিস বানিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনারা এই মশাগুলোকে বাড়ি থেকে দূর করতে পারছেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা, আমি এখানে বেশ কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা রসুন। বন্ধুরা, আমি এখন এই পেঁয়াজের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এই পেঁয়াজের খোসা তো আমাদের কোনো কাজেই লাগে না, আমরা তো এগুলো ফেলেই দিই। কিন্তু না বন্ধুরা, এই পেঁয়াজের খোসাগুলো আমাদের অনেক অনেক কাজে লাগে। আমরা এগুলোকে ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগাতে পারি। দেখুন, এই একইভাবে আমি প্রত্যেকটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব। এবার এখানে যে আমি রসুনটা নিয়েছি আমি দেখাচ্ছি। এই রসুনের গায়ে যে খোসাগুলো রয়েছে, এই রসুনের খোসাগুলোও আমি নিয়ে নেব। দেখুন, এখানে আমি পেঁয়াজের খোসা নিয়েছি আর বেশ কিছুটা রসুনের খোসা নিয়েছি। এবার আমি নিয়ে নেব কিছুটা নিম পাতা। বন্ধুরা, এখানে আমি একটা নিমের ডাল ভেঙে নিয়ে এসেছি, কিন্তু পুরোটা আমার লাগবে না। আমি অল্প কয়েকটা পাতা এখান থেকে নিয়ে নেব। উপরটাতে নিমের ফুল এসে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে আমি কিছুটা পাতা নিয়ে নিচ্ছি। এই পাতাগুলোকে আমি এবার ছড়ে নেব। এই নিমের তো প্রচুর উপকারী গুণ রয়েছে। এই নিমের উপকারী গুণ তো আমরা সবাই জানি। অনেকেই আছেন প্রতিদিন সকালটা শুরু করে নিম পাতার রস দিয়ে। নিম পাতার রস প্রতিদিন সকাল হলে যদি আমরা খাই, তাহলে দেখা যাবে যাদের খুব কৃমির প্রবলেম, সেই কৃমির প্রবলেম কিন্তু দূর হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, নিম পাতা নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন এই সমস্ত উপকরণ নিয়ে নেব। পেঁয়াজের খোসাগুলো আমি দিয়ে দিলাম, রসুনের খোসাটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দেব নিম পাতা। এই সমস্ত উপকরণ দেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি দেব জল। বন্ধুরা, আমি এখানে 1 গ্লাস পরিমাণ জল নিয়েছি। আপনারা যদি এই লিকুইডটা বেশি বানিয়ে রাখতে চান, তাহলে অবশ্যই একটু বেশি পরিমাণে নেবেন। 1 গ্লাস জল আমি দিয়ে দিলাম। এবার আমি এই পাত্রটি নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে 1 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। গ্যাস ওভেনের মধ্যে আমি পাত্রটি বসিয়ে দিয়েছি। দেখুন, কয়েক সেকেন্ডের মধ্যেই জলটা আমার ফুটে উঠেছে আর একদম জলের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। বেশিক্ষণ কিন্তু ফোটেনি। উপরে নিম পাতাগুলো তো দেখতেই পাচ্ছেন একদম সবুজ হয়ে আছে। 1 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। দেখুন, জলটা আমার ভালো করে ফুটে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। গ্যাস ওভেনটা আমি অফ করে দিয়েছি। দেখুন, আমার জলটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই জলটা একটা পাত্রের মধ্যে ভালো করে ছেঁকে নেব। বন্ধুরা, এই জলটার যে কত উপকারী গুণ রয়েছে আপনারা না ব্যবহার করলে একদমই বুঝতে পারবেন না। দেখুন, আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে জলটা ভালো করে ছেঁকে নিলাম। এবার এই জলের মধ্যে মেশাবো কয়েকটি উপকরণ। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব একটা ন্যাপথলিন। বন্ধুরা, ন্যাপথলিনটা আমি গুঁড়ো করে নেব, নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দেব। আমরা তো সবাই জানি ন্যাপথলিন আমাদের কত কাজে লাগে। ন্যাপথলিন পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। এখানে আমি ন্যাপথলিন গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার আমি এই জলটা চামচের সাহায্যে ভালো করে ঘেঁটে নেব। এই ন্যাপথলিন শুধু পোকামাকড় নয়, সেই সঙ্গে টিকটিকি, মশা, মাছি সব কিছু তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। এবার আমি এই জলের মধ্যে দেব শ্যাম্পু। বন্ধুরা, আমার কাছে ডাভ শ্যাম্পু ছিল, তাই আমি ডাভ শ্যাম্পুটা দিয়েছি। আপনাদের কাছে যে শ্যাম্পু থাকবে সেই শ্যাম্পু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দেখুন, আমি এখানে একটা ডাভ শ্যাম্পু নিয়েছি আর এই ডাভ শ্যাম্পুটা আমি এখন দিয়ে দেব এই জলের মধ্যে। বেশ খানিকটা শ্যাম্পু আমি এখানে দিয়ে দিচ্ছি। এর ফলে কি হবে না, যখন আমরা এটাকে স্প্রে করব তখন এই লিকুইডটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে। দেখুন, আমার শ্যাম্পুটা দেয়া হয়ে গেছে। শ্যাম্পুটা জলের মধ্যে দেওয়ার পর আমি ভালো করে চামচের সাহায্যে শ্যাম্পুটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। আমার কাছে যে স্প্রে বোতল ছিল সেটাই আমি এখানে ইউজ করেছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেটাই আপনারা ইউজ করবেন। দেখুন, এইরকম একটা স্প্রে বোতল আমি নিয়ে নিয়েছি। এবার এই স্প্রে বোতলের ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এবার এই স্প্রে বোতলের উপরে আমি নিয়ে নেব একটা কাঁপা। বন্ধুরা, এই কাঁপাটা দেওয়ার ফলে কি হবে না, লিকুইডটা আমার ঢালতে খুব সুবিধা হবে। আর নিয়েছি একটা ছাঁকনি। যেহেতু আমি ছাঁকার পরে কর্পূরটা দিয়েছিলাম, তাই আমি জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি। জলটা ভালো করে ছাঁকা না হলে আমাদের স্প্রে বোতলে যে পাইপটা রয়েছে সেই স্প্রে বোতলের পাইপটা কিন্তু জাম করতে পারে। তাই বন্ধুরা, এটা ভালো করে ছেঁকে নিতে হবে।
আমার দেখুন লিকুইডটা আমার বোতলের মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই লিকুইডটা নিয়ে কি করব সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে সমস্ত জায়গায় মশার ভীষণ উপদ্রব সেই সমস্ত জায়গায় আপনারা এটা স্প্রে করে দিতে পারেন। এর ফলে কি হবে না, মশা মাছি একদম আপনাদের বাড়ির ধারে কাছে আসবে না। এই যে জানালা দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রচুর মশা আসে, তাই আমি এখানে দিয়ে দিলাম। আর এই গ্যাসে তো আমাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রান্না বান্না করতে হয়, তাই আমি এই গ্যাস ওভেনের কাছে দিয়ে দিলাম। আর এখানে যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে, এই গ্যাস সিলিন্ডারের কাছে তো দাঁড়ানোই যায় না, যেহেতু এখানে বেশিরভাগ সময় অন্ধকার থাকে, তাই এখানে প্রচুর মশা থাকে। এখানে আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি। এর ফলে কি হবে না, মশা আর একদমই এখানে থাকবে না। আর এই যে দেখতেই পাচ্ছেন দেয়াল আলমারিটা রয়েছে, এর পাশেই আমরা সব সময় এটা ওটা নিতে আসি, আর যে কারণে এখানে প্রচুর মশা হয়, তাই আমি এখানেও দিয়ে দিলাম। আর দিচ্ছি এই যে খাট দেখতে পাচ্ছেন, খাটের পাশে যে খানিকটা জায়গা গ্যাপ রয়েছে, এখানেও প্রচুর মশা থাকে, তাই আমি এই সমস্ত জায়গায় ভালো করে দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।